রাজধানীর হাসপাতালগুলোতে হামের রোগী বাড়ছে। গত ২৪ ঘন্টায় ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল ও বাংলাদেশ শিশু হাসপাতালে ২ শতাধিক রোগী ভর্তি হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের ১/৩ সংকটাপন্ন। সোজায় পাশাপাশি জনবল ও অক্সিজেনের যোগান নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তারা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২৮ মার্চ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়েছে ৬৭৮ জন। তবে হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী এই সংখ্যা আরও কয়েক গুণ বেশি। দর্শক, এই মুহূর্তে শ্যামলী শিশু হাসপাতালে রয়েছেন সহকর্মী মোহাম্মদ সাইম, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাইম, হামের রোগীদের চাপ কেমন দেখছেন, চিকিৎসকরা কি বলছেন জানাবেন। জি, আমি এই মুহূর্তে রয়েছি শ্যামলী শিশু হাসপাতালে। এখানে আজকে এখন পর্যন্ত কিন্তু ৫৮ জন হাম আক্রান্ত রোগী অর্থাৎ শিশু তারা ভর্তি রয়েছেন এবং আমরা এখানকার চিকিৎসকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এখানে হসপিটালে কিন্তু পর্যাপ্ত আইসিইউর ব্যবস্থা রয়েছে এবং এর পাশাপাশি আমি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি এখানে আসবেন। তার কারণ হচ্ছে হামের পরেই কিন্তু মূলত নিউমোনিয়া যে বিষয়টি রয়েছে, রোগটি রয়েছে, সেটি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে, যে কারণে পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় আইসিডিডিআরবির পক্ষ থেকে তারা কিন্তু একটি বিকল্প উপায় তারা বের করেছে। সেই বিকল্প উপায়টি এখানে দেখানোর জন্যই কিন্তু এখানে উদ্বোধন করার জন্যই কিন্তু এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আসবেন এবং এখানকার যারা চিকিৎসক যারা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কোনো শিশুর যদি সর্বপ্রথমে মুখমণ্ডল বা কানের কাছে যদি লাল গোটা জাতীয় কোনো কিছু দেখা যায়, অতি দ্রুত তাদেরকে হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলেছেন। এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত সরকারি রিপোর্ট যদিও হাতে আসেনি, কিন্তু এরপরও ৩ জন হাম আক্রান্ত, ৩ জন শিশু, ৩টি প্রাণ কিন্তু ঝরে গিয়েছে এই হাসপাতালে। আমরা কিন্তু এমনটি তথ্য চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরেছি। তারা আমাদেরকে কিন্তু খুব তারা গুরুত্ব দিয়ে বলেছেন যেটা যে হাম এটা কিন্তু একটা সংক্রামক ব্যাধি, যে কারণে সকলকে কিন্তু মাস্ক ব্যবহারের উপরে তারা গুরুত্ব দিয়েছেন এবং যে কোনো ধরনের এই যে হামের যে লক্ষণগুলো রয়েছে, সে কোনো ধরনের লক্ষণ যদি দেখা দেয় সাথে সাথে নিকটস্থ হসপিটালের চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য কিন্তু এখানকার চিকিৎসকরা জোর দিয়েছেন। এই হাসপাতালের আইসিইউর যে সংখ্যা, সে আইসিইউর বেডের সংখ্যা কিন্তু এখন পর্যন্ত চিকিৎসকদের কাছে পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে শ্যামলী শিশু হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ।